সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলি নারীকে গণধর্ষণ, 3 ভারতীয়র মৃত্যুদণ্ড। ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটক সহ 2 নারীকে গণধর্ষণ এবং এক স্থানীয় যুবককে হত্যার দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার কর্ণাটকের একটি আদালত এ রায় ঘোষণা করেন। এবারে জানাবো লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত 4। লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত হয়েছেন। সোমবার ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে এক রাতে 400 ড্রোন ও 29 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা অনেকটাই অগ্রসর হয়েছে, এমন আভাস মিললেও ইউক্রেনের উপর হামলা থামায়নি রাশিয়া। সোমবার রাতভর প্রায় 400টি ড্রোন এবং বিভিন্ন ধরনের 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। জানাবো ট্রাম্প খামেনি বৈঠক কি সম্ভব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। জানিয়ে দেব হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়ে কি বার্তা দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া জোরদার করেছে ইরান। ক্ষেপণাস্ত্র মজুত প্রদর্শন, ড্রোন মোতায়েন এবং নৌবাহিনীর তৎপরতার মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়লে ইরানও পাল্টা জবাব দেবার সক্ষমতা রাখে। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে জেনেভায় আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয়ে দ্বিতীয় ধাপের উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলি নারীকে গণধর্ষণ, 3 ভারতীয়র মৃত্যুদণ্ড। ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটক সহ 2 নারীকে গণধর্ষণ এবং এক স্থানীয় যুবককে হত্যার দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার কর্ণাটকের একটি আদালত এ রায় ঘোষণা করেন। স্থানীয় গণমাধ্যম বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, চলতি বছরের মার্চে কোপ্পাল জেলায় সংঘটিত নৃশংস ঘটনায় দোষী সাব্যস্তকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় মোট 5 জন ব্যক্তি হামলার শিকার হন। তাদের মধ্যে ছিলেন মহারাষ্ট্র এবং উড়িষ্যা থেকে আসা 2 ভারতীয় নাগরিক, একজন আমেরিকান পর্যটক, একজন ইসরায়েলি পর্যটক এবং কোপ্পেলের হোমস্টের মালিক, যিনি পর্যটকদের আতিথ্য করেছিলেন। ঘটনার দিন হোমস্টের মালিক পর্যটকদের নিয়ে দর্শনীয় স্থান ঘুরতে বের হন। এ সময় মোটরসাইকেলে করে 3 অভিযুক্ত দলটির কাছে এসে একটি আর্থিক বিরোধ মীমাংসার কথা বলেন। অল্প সময়ের মধ্যেই বিষয়টি বাকবিতণ্ডা এবং সংঘর্ষের রূপ নেয়। এরপর অভিযুক্তরা পর্যটক দলের 3 পুরুষ সদস্যকে পাশের একটি খালে ঠেলে ফেলে দেয় এবং 2 নারীকে গণধর্ষণ করে। খাল থেকে উঠে আসতে বাধা দিতে তারা পুরুষদের লক্ষ্য করে পাথর ছোড়ে। এতে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। রাষ্ট্রপক্ষ জানায়, আমেরিকান পর্যটকদের সহায়তায় একজন প্রাণে বাঁচলেও অপরজন খালে ডুবে মারা যান। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, হত্যার চেষ্টা, ডাকাতি, চাঁদাবাজি অভিযোগ প্রমাণিত হয়েছে। পাবলিক প্রসিকিউটর জানান, দণ্ডবিধির ভারতীয় ন্যায় সহিংসতার 103 ধারায় বিচারক সদানন্দ নাগাপ্পা নাইক তাদের হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি গণধর্ষণের অপরাধে 3 জনকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। এক রাতে 400 ড্রোন, 29 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা অনেকটাই অগ্রসর হয়েছে, এমন আভাস মিললেও ইউক্রেনের উপর হামলা থামায়নি রাশিয়া। সোমবার রাতভর প্রায় 400টিরও বেশি ড্রোন এবং বিভিন্ন ধরনের 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। মঙ্গলবার সকাল 9:30 পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 25টি ক্ষেপণাস্ত্র এবং 367টি রুশ ড্রোন ধ্বংস করেছে। বিমান বাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা। প্রতিবেদন অনুযায়ী মোট 392টি আক্রমণ নস্যাৎ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 20টি B-101 এয়ার লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র, 4টি ইস্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি B-59/69 গাইডেড এয়ার লঞ্চড ক্ষেপণাস্ত্র এবং 367টি বিভিন্ন ধরনের ড্রোন। এসব ড্রোনের মধ্যে শাহেদ, গেরবেরা এবং ইতালমা সহ অন্যান্য ইউভিএভি ছিল। তবে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 18টি হামলাকারী ড্রোন 13টি স্থানে আঘাত এনেছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার সমন্বিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছে। তার ভাষ্য, পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি খাতে সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
আন্তর্জাতিক অংশীদারত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের বিরুদ্ধে পরিচালিত এসব হামলা জবাব দিতে হবে এবং রাশিয়ার আগ্রাসনের জন্য মস্কোকে জবাবদিহির আওতায় আনতে হবে। তার মতে ন্যায় বিচার এবং কঠোর সহাবস্থান নিশ্চিত হলে কূটনৈতিক প্রচেষ্টা আরও কার্যকর হবে। এজন্য রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি দ্রুত ও ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখাও জরুরি। অন্যদিকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জেনেভাতে মার্কিন প্রতিনিধি দল ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও পৃথক বৈঠক করবে বলে জানা গেছে। ট্রাম্প খামেনি বৈঠক কি সম্ভব? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরো এ তথ্য নিশ্চিত করেছেন। এমন সময় এ খবর প্রকাশ্যে এসেছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য জেনেভায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বারাকচি। তারা মূলত একটি পারমাণবিক চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, যা উভয় পক্ষের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। দুদেশের মধ্যে জ্বালানি, খনি এবং আকাশযান নিয়ে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ওয়াশিংটন ডিসি ইসলামিক প্রজাতন্ত্রের উপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। তবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, তেহরান যুদ্ধ চায় না, তবে একই সঙ্গে ন্যায্য আলোচনার পথ এবং প্রতিরোধ ক্ষমতা জোরদারের কৌশল অনুসরণ করছে। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেছেন, সব সংকটের সমাধানের জন্য ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে। রোববার মার্কো রুবিরো ব্লুমবার্গকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন যে সরাসরি সংলাপেই অচলাবস্থা কাটানোর সবচেয়ে কার্যকর পথ। তার কথা, যদি ইরান সত্যি উত্তেজনা কমাতে চায় তবে সর্বোচ্চ পর্যায়ে বৈঠক এড়ানোর কোনো কারণ নেই। সাক্ষাৎকারে রুবিরিও আরও জানিয়েছেন, ইরানকে কখনো পরমাণু শক্তিধর হওয়ার অনুমতি দেওয়া হবে না। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম থেকে স্পষ্ট। এর বাইরে ইরানের সঙ্গে আমাদের যেসব ইস্যু আছে সেগুলো আমরা কূটনৈতিক পন্থায় মিটিয়ে ফেলতে আগ্রহী। কয়েক সপ্তাহ ধরে হুমকি ধামকি আর কূটনৈতিক প্রচেষ্টা চলছে উভয় পক্ষে। তেহরান বলছে, ওমানের মধ্যস্থতায় পরোক্ষ ইরান মার্কিন পারমাণবিক আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। তবে ইরানের অবস্থান সতর্ক এবং শর্ত সাপেক্ষ। ইরানি কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেছেন, তারা যুদ্ধ চায় না, কিন্তু হুমকির মুখে আত্মসমর্পণ করবে না। তাদের বক্তব্য, যে কোনো চুক্তির পূর্ব শর্ত হল নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং পারস্পরিক সম্মান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার অগ্রগতি সম্ভব হলেও তা একতরফা চাপের মাধ্যমে নয়। এ প্রেক্ষাপটে জেনেভায় দ্বিতীয় দফা বৈঠকের গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। যদিও আনুষ্ঠানিক বিবৃতি বড় কোনো অগ্রগতির ঘোষণা আসেনি, তবুও উভয় পক্ষই সংলাপ অব্যাহত রাখার কথা জানিয়েছে। বিশ্লেষকদের মতে এটি অত্যন্ত উত্তেজনা প্রবর্ষণের ইঙ্গিত বহন করে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে। নেতানিয়াহুর মতে আংশিক সীমাবদ্ধতা নয়, বরং সম্পূর্ণ নিরস্ত্রকরণই একমাত্র গ্রহণযোগ্য সমাধান। ইসরায়েল দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, যদিও তেহরান তা অস্বীকার করে। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মতেও মতপার্থক্য রয়েছে। একাংশ মনে করেন, কঠোর নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকি ইরানকে আলোচনায় আনতে কার্যকর হয়েছে। অন্য অংশের মতে অতিরিক্ত চাপ কূটনৈতিক সম্ভাবনাকে ক্ষুণ্ণ করতে পারে এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। ট্রাম্পের সম্ভাব্য সরাসরি বৈঠকের প্রস্তাব তাই একদিকে যেমন কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে তা রাজনৈতিক কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে। সব মিলে ট্রাম্পের মুখোমুখি বৈঠকের আগ্রহ, জেনেভায় চলমান আলোচনা এবং নেতানিয়াহুর করা শর্ত, এই তিনটি উপাদান ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন নজর থাকবে, সংলাপ কি বাস্তব অগ্রগতির পথ খুলবে নাকি পারস্পরিক অবিশ্বাসী প্রাধান্য পাবে। হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়ে কি বার্তা দিচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া জোরদার করেছে ইরান। ক্ষেপণাস্ত্র মজুত প্রদর্শন, ড্রোন মোতায়েন এবং নৌবাহিনী তৎপরতার মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়লেও ইরান পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রাখে। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে ইরানের শীর্ষ নেতৃত্বের বরাত দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা এই অঞ্চলের অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকেও ডুবিয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে এসব বক্তব্য এবং মহড়া মূলত একটি প্রতিরোধের কৌশলের অংশ। ইরানের কৌশল দুই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, যুক্তরাষ্ট্রকে বোঝানো যে সামরিক পদক্ষেপ নিলে এর মূল্য হবে অত্যন্ত বেশি। দ্বিতীয়ত, সম্ভাব্য সংঘাতে ইরানের জবাব শুধু সরাসরি হামলার সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এমনকি জ্বালানি অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তেহরানের ধারণা, এ ধরনের শক্ত প্রদর্শনের মাধ্যমে তারা একদিকে ওয়াশিংটনকে সতর্ক করতে পারবে, অন্যদিকে আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে উদ্বুদ্ধ করবে, যাতে সংঘাত এড়ানো যায়। হরমুজ
প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। ফলে এখানে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করেন পর্যবেক্ষকরা।